Hi friends, welcome to my channel Shukanna's Home Kitchen. আজ আমি চলে এসেছি আরও একটা নাড়ু রেসিপি নিয়ে, বাঙালির বিখ্যাত গুড়ের নাড়ু। কালকেই আমি রসকরা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ডেসক্রিপশন বক্সে সেই লিংক আমি শেয়ার করে দিচ্ছি, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে চলো আর দেরি না করে এই গুড়ের নাড়ু রেসিপিটাও শুরু করা যাক। প্রথমে একটা প্যান নিয়েছি আর তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, আর তার সাথে নারকেলের হাফ পরিমাণ গুড় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কাছে ঝোলা গুড় ছিল না, তাই শুকনো গুড়টাই ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এবারে নারকেল আর গুড়টা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এতে গুড়টাও অনেকটা গলে যাবে আর নারকেলটাও একটু নরম হয়ে যাবে। এর ফলে নারকেলের নাড়ুটা কিন্তু খুবই সফট হবে। তোমরা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা ইউজ করে নেবে। দেখতেই পাচ্ছ সবটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে এটা গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দেব। আর এই মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু গুড়টা পুড়ে যেতে পারে। 7-8 মিনিট নাড়াচাড়া করতে করতে গুড়টা কিন্তু একেবারেই গলে গেছে আর কিছুটা ঘন হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এই নাড়ুটা বানাতে গেলে গুড়টা আগেই পাক ধরে যাবে আর নারকেলটা কিন্তু ভালোভাবে নরম হবে না। তাই অবশ্যই এই নাড়ুটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। দেখতেই পাচ্ছ কথায় কথায় নাড়ুটা কিন্তু পাক হয়ে এসেছে। এবারে একটুখানি তুলে নেব আর ঠান্ডা করে দেখে নেব যে নাড়ুর শেপ আনা যাচ্ছে কিনা। দেখতেই পাচ্ছ এইভাবে মুঠো করে নিলে কিন্তু একটা নাড়ুর শেপ চলে আসছে, তার মানে বুঝতে হবে আমাদের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে দেব। নাড়ুর মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে পছন্দ মতো পরিমাণ নিয়ে নাড়ুর আকারে গড়ে নিলেই হয়ে যাবে। নারকেলে এমনিতেই তেল থাকে, তাই নাড়ুগুলো বানানোর সময় হাতে আলাদা করে ঘি বা তেল মেখে নেওয়ার প্রয়োজন পড়বে না। এমনি নাড়ুগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার লক্ষ্মী পুজোয় তোমরাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন লাগলো আমায় কমেন্টসে জানিও। গুড়ের একটা নিজস্ব স্ট্রং ফ্লেভার আছে, তাই আমি এখানে আলাদা করে আর এলাচের গুঁড়ো দিইনি। গুড়ের নাড়ুতে শুধু গুড়ের ফ্লেভারটাই আমার খুব ভালো লাগে। তবে তোমরা যদি চাও এখানে গ্যাস থেকে নামানোর সময় 2-3টে এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারো। সব নাড়ুগুলোই তৈরি করা হয়ে গেল। এই নাড়ুগুলো তোমরা ইজিলি 15 থেকে 20 দিন ফ্রিজে না রেখেও এয়ারটাইট কোনো কন্টেনারে রেখে স্টোর করতেই পারো, আর ফ্রিজে রাখলে আরও অনেক দিন পর্যন্ত এই নাড়ুগুলো স্টোর করে রাখা যেতে পারে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটসের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।